যোহন রচিত মঙ্গল সমাচার 14 অধ্যায় 15 থেকে 21 পদ। তোমরা যদি আমাকে ভালোবাসো, তাহলে তোমরা আমার সমস্ত আদেশ পালন করবে, আর আমিও পিতার কাছে আবেদন জানাব। তিনি তখন আরেকজন সহায়ককে তোমাদের দেবেন, যিনি চিরকালের মতোই তোমাদের সঙ্গে থাকবেন। তিনি দেবেন সেই সত্যময় আত্মাকে, সংসার যাকে গ্রহণ করতে পারে না, যেহেতু সংসার তাকে দেখতেও পায় না, জানতেও পারে না। তোমরা অবশ্য তাকে জানোই। তিনি তো সর্বদাই তোমাদের পাশে আছেন, পরে অন্তরেও থাকবেন। আমি তোমাদের অনাথ অবস্থায় ফেলে রাখব না, তোমাদের কাছে আবার ফিরে আসব আমি। অল্প সময় মাত্র বাকি আছে, তারপর সংসার আমাকে আর দেখতে পাবে না। তোমরা কিন্তু আমাকে দেখতে পাবে, আমি জীবিত আছি বলেই দেখতে পাবে। আর তোমরাও তখন তেমনি জীবিতই থাকবে। সেদিন তোমরা বুঝতেই পারবে যে আমি আমার পিতার মধ্যে রয়েছি, তোমরা আমার মধ্যে রয়েছ, আর আমিও তোমাদের মধ্যে রয়েছি। আমার সব আদেশ পাওয়ার পর যে তা পালন করে, সেই তো আমাকে ভালোবাসে। আর যে আমাকে ভালোবাসে, সে আমার পিতার ভালোবাসা পাবেই। আমিও তাকে ভালোবাসব এবং তার কাছে আত্মপ্রকাশ করব। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, মানুষের জীবনে সবচেয়ে বড় ভয় হলো একাকিত্ব। একা যখন কেউ থাকে, তিনি নিঃসঙ্গ হয়ে পড়েন, তার হৃদয় ভেঙে পড়ে। আর তার জন্যই আমরা পুরাতন নিয়মে দেখি, ঈশ্বর যখন প্রবক্তাদের পাঠাতেন, তিনি তাদের কাছে প্রতিশ্রুতি দিতেন যে তিনি তাদের সঙ্গে থাকবেন। যেমন মোশিকে যখন তিনি মিশর দেশে পাঠাচ্ছিলেন, তখন তিনি তাকে বলেছিলেন যে আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে থাকব। আবার যখন প্রবক্তা যোশুয়াকে তিনি পাঠাচ্ছিলেন, প্রবক্তা যোশুয়া যুদ্ধ নেতৃত্ব দিতেন, তিনি আবার ভালো দায়িত্ব পালন করতেন, তিনি আবার ভালো নেতৃত্ব দিতেন সব কিছুতে। তিনিও একসময় ভেঙে পড়ছিলেন। তখন ঈশ্বর তাকে বলেছিলেন যে আমি তোমার সঙ্গে থাকব, আমি তোমাকে ত্যাগ করব না। আবার যখন জেরেমিয়াকে তিনি পাঠাচ্ছিলেন, জেরেমিয়াও একসময় একাকিত্ব অনুভব করছিলেন। তিনিও অনেকটা বিধ্বস্ত হয়ে যাচ্ছিলেন ভেতর থেকে, কারণ লোকেরা তার কথা শুনছিল না। তখন ঈশ্বর তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব সব সময়। আর এভাবেই আমরা দেখি, পুরাতন নিয়মে ঈশ্বর প্রবক্তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তাদের সঙ্গে থাকবেন, এবং তিনি থেকেছিলেন। আর সেই পুরাতন নিয়মের প্রতিশ্রুতিটাই আমরা দেখতে পাই নতুন নিয়মে প্রতিফলন হয়েছে। পুরাতন নিয়মের সে প্রতিশ্রুতিটাই নতুন নিয়মে বাস্তবায়ন হয়েছে, যেটা আজকে আমরা মঙ্গল সমাচারে আমরা শুনলাম, যেখানে ঈশ্বর বলছেন যে তিনি সহায়ককে পাঠাবেন। এই কথাটি যিশু বলেছিলেন শিষ্যদেরকে মৃত্যুর আগে, যে মৃত্যুর পরে তার পুনরুত্থান হবে, স্বর্গারোহণ হবে, আর তারপরে তিনি তাদের জন্য এক সহায়ককে পাঠাবেন। এই সহায়ক আর কিছুই নয়, পবিত্র আত্মা। এই সহায়ক ইসরায়েলদের ভাষায়, ইহুদিদের ভাষায় তারা বলতো রুয়া। আবার গ্রিক ভাষায় এটাকে বলা হয় নিউমা। আবার গ্রিক ভাষায় এটাও বলা হয় প্যারাক্লিতুস। প্যারাক্লিতুস মানে হলো
সহায়তা দানকারী বা সহায়ক। এই প্যারাক্লিতুসের বেশ কয়েকটা মানে আছে, যেমন এই সহায়তাকারী, সহায়ক, সান্ত্বনাদাতা, প্রতিশ্রুতিদাতা এবং সবসময় যিনি সঙ্গে সঙ্গে থাকেন। আর এই প্যারাক্লিতুস থেকেই ইংরেজি শব্দ প্যারাক্লিট এসেছে। আর এই প্যারাক্লিট বাংলা মানে হলো উকিল বা অ্যাডভোকেট। উকিল হলো সেই, অ্যাডভোকেট হলো সেই যিনি কোর্টে তার মক্কেলের হয়ে কথা বলেন, তার মক্কেলকে সমর্থন করেন। আর এভাবেই আজকে যিশু আমাদেরকে বলছেন যে তিনি আমাদের সমর্থন করেন সব সময়, তিনি আমাদের সঙ্গে আছেন সব সময়, তিনি আমাদের কখনোই ছেড়ে যান না। তার মানে আমরা কখনোই একা নই, আমাদের সঙ্গে সঙ্গে তিনি আছেন সেই পবিত্র আত্মা দিয়েই। এটা একটা ঘটনার সাথে আমি তুলনা দিতে পারি। 1991 সালে একটা এয়ার কানাডার একটা বিমান 767 নাম্বার, সেটা যখন আকাশ দিয়ে উঠছিল তখন পাইলট বুঝতে পারেন যে তার বিমানের জ্বালানি শেষ হয়ে গিয়েছে। আসলে এটা ভুল ছিল ওই ব্যক্তির, যে ওই দিন এটা উড্ডয়নের আগে জ্বালানি ভরেছিলেন। তিনি আসলে পাউন্ড আর কিলোগ্রামের হিসাবটা গরমিল করে ফেলেছিলেন, আর এভাবেই তিনি আসলে কম জ্বালানি ভরে দিয়েছিলেন। আর যখন মাঝপথে উপরে জ্বালানি শেষ হয়ে যায় তখন এত প্যাসেঞ্জার ছিল ওখানে, সবার মধ্যে একটা আতঙ্ক ছিল। আর পাইলট ভাবছিলেন যেভাবেই হোক জরুরিভাবে কোথাও অবতরণ করতে হবে। আর তারপরে তিনি এক জায়গায় গিয়ে অবতরণ করতে পেরেছিলেন এবং নতুন করে জ্বালানি ভরেছিলেন ওই বিমানে, তারপরে আবার তিনি আকাশে উড়েছিলেন। এই যে জ্বালানিটা ওই বিমানে যেমন দরকার, এই জ্বালানি ছাড়া বিমান যেমন চলে না, ঠিক তেমনি এই জ্বালানির মতোই হলো আমাদের সেই পবিত্র আত্মা, যাকে ছাড়া আমরা চলতে পারি না। আর তার জন্যই ঈশ্বর আমাদেরকে সে পবিত্র আত্মা দেন। আমাদের বাপ্তিস্মের সময়, আমাদের হস্তার্পণের সময়ে, আমাদের অন্যান্য সাক্রামেন্টের আমরা যখন গ্রহণ করেছিলাম তখনই আমরা এই প্রতিশ্রুতিটা পেয়েছিলাম যে এই সহায়ক আমাদের মধ্যেই আছে সবসময়, যেটা আমাদেরকে পরিচালিত করেন। এবং ঈশ্বর চায় আমরা কখনোই যেন একা না থাকি। এই জাগতিকভাবেও যদি দেখি, যখন তিনি আদমকে সৃষ্টি করেছিলেন তখন তিনি তাকে বলেছিলেন যে মানুষের পক্ষে একা থাকা সম্ভব নয়, তখন তিনি হওয়াকে সৃষ্টি করেছিলেন। আবার যিশুকে দেখি, যখন তিনি তার শিষ্যদের সেই প্রবৃত্তিক কাজে পাঠিয়েছিলেন তখন তিনি দুজন দুজন করে পাঠিয়েছিলেন। মানে তিনি চেয়েছেন আমরা যেন মানুষেরা একসঙ্গে থাকি। এটা জাগতিক ভাবনা। আর আমাদের অন্তরে সবসময় সেই সহায়ক, সেই পবিত্র আত্মা তিনি দিয়েছেন, যেটা আমাদেরকে সবসময় পরিচালিত করে। তাহলে আজকে আমরা এই প্রশ্নটা আমাদেরকে করতে পারি, আমি কি সেই পবিত্র আত্মাকে অনুভব করি যেটা আমার হৃদয়ে আছে? আমি কি অনুভব করি যে এই পবিত্র আত্মা আমাকে রীতিমতো পরিচালনা করছে? কিংবা আমি কি বিশ্বাস করি যে এই পবিত্র আত্মা আমাকে রীতিমতো শক্তি যোগাচ্ছে? ঈশ্বর আমাদের মধ্যে সেই বিশ্বাস দিন, ঈশ্বর আমাদেরকে সেই আশীর্বাদ দান করুন যেন আমরা এই পবিত্র আত্মা, এই সহায়ককে আমরা বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাই। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন।